ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ যে এত নিচে নামতে পারে এটা কিন্তু কোনোদিন আমরা চিন্তাও করতে পারি নাই। আজকে বাংলাদেশে জাতীয় নির্বাচন চলছে। 2026 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। যারা বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতায় আছে, আপনারা জানেন এর ভিতরে বিশেষ করে বিএনপির সাথে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, আর জামাতের নেতৃত্বে যারা নাকি জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তারা কিন্তু আমাদের সামনে পরিষ্কারভাবে আজকে পরিষ্কার করেছে যে তারা কোরআনুল কারীম অনুযায়ী, ইসলাম অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা পরিষ্কার করেছি, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আল্লাহ যদি আমাদেরকে বিজয় করেন, কারণ বারবার মানব রচিত নিয়মিত আদর্শের মাধ্যমে আমরা তাদের মাধ্যমে যা চেয়েছি তা পাই নাই, কিন্তু কোরআনুল কারীম অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে ইতিহাস পড়লে দেখবেন শুধু মুসলমানই নয়, শুধু অন্য জাতি নয়, এমনকি একটা ছোট্ট পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তা গ্যারান্টি এই ইসলামী নীতি আদর্শ, কোরআনুল কারীমের নীতি আদর্শে, এটা কিন্তু বাস্তবতা। তাই সেই হিসাবে আমি বলবো, আমরা কিন্তু সমঝোতায় চলছিলাম। আমাদের সাথে প্রথম 5 দল ইসলামের দল, আপনারা কওমি ঘটনা সহ সহি ধারার ছিল, আমরা একত্রে চলছিলাম একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে। পথ চলায় সেখানে এসে যোগদান এসেছিল জামাত, তার সাথে আরো 2-1টা দল। কিন্তু আমাদের ঘোষণা ছিল আমরা বাক্স দেব ইসলামের পক্ষে একটা। কিন্তু যখন নাকি তারা দেখলো যে সারা দেশের ভিতরে মানুষ এর পক্ষে ভোট দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, তখন তারা ক্ষমতা প্রেমিক হয়ে, ক্ষমতার লোভে তারা তখন ইসলামকে সরিয়ে সেখানে তারা রাষ্ট্র পরিচালনা করবে এই প্রচলিত গণতন্ত্রের এই নিয়ম আইন অনুযায়ী। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা কি আর এই নিয়মে থাকতে পারি, এই সমঝোতায় থাকতে পারি? এই জন্যই আমরা ইসলামের পক্ষের বাক্স একটাকে আলাদা করার জন্য হাত পাখা প্রতীক নিয়ে সারা দেশে প্রায় 258 আসনে আমরা আল্লাহর রহমতে নির্বাচন করতেছি। সারা দেশে আমরা ঘোরার পরে দেখেছি যে আজকে সারা দেশের মানুষের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের পক্ষে আজকে মানুষের আলহামদুলিল্লাহ সারা অনেক অংশে আল্লাহর রহমতে আমরা যেটা লক্ষ্য করেছি। এই জন্য আমি বলবো যে আজকে যারা বিশেষ করে অনেক আলেমও তো এখানে নির্বাচন করছে, কথা ঠিক না? কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ যে এত নিচে নামতে পারে এটা কিন্তু কোনোদিন আমরা চিন্তাও করতে পারি নাই। আমরা ধিক্কার জানাই, আমরা আশ্চর্য হয়েছি যে আজকে আমাদের গায়রাত পর্যন্ত আমরা ধ্বংস করেছি। এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না।